30 নম্বর ওয়ার্ডে এটা এমন একটা ঘাট যেখানে ছট পুজো হয়, প্লাস আপনার সব রকম যত শ্রাদ্ধের কাজ এইখানেই হয়। লোকো থেকে সিসি রোড থেকে সব জায়গা থেকে এখানে শ্রাদ্ধের কাজ, বেনা গাছ পুঁততে আসে, কখনো বেনা গাছ পুঁততে আসে, কখনো ঘাটের কাজ করতে আসে। একটাই ঘাট 15 দিন আগে ওনারা তুলেছেন বলে ডেলি ভঙ্গ করা হচ্ছে। উনি বলছেন কি ডেলি আমরা তুলে দেবো। বর্ধমানের রানীশাহের পূর্বপাড়ার 30 নম্বর ওয়ার্ডে পুকুর পরিষ্কার করার পর ঘাটে পড়ে থাকা পানা এবং মরা ঘাসে অতিষ্ঠ স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পানা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং বাড়ছে মশার উপদ্রব। ডেঙ্গু ম্যালেরিয়ার আশঙ্কা, দ্রুত পানা সরিয়ে পুকুর এবং ঘাট পরিষ্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বারবার জানিয়েও কাজ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে মালিক পক্ষের দাবি, বিষয়টি তাদের জানা রয়েছে এবং ধাপে ধাপে পানা পরিষ্কারের কাজ চলছে। রাতের বেলাতেও পরিষ্কার করা হচ্ছে বলে জানান তারা। পুকুরের পাড়ে পানা পড়ে থাকায় স্থানীয়দের অসুবিধা ও মশার লার্ভা জন্মানোর বিষয়টিও স্বীকার করে পুজোর মধ্যেই পুরো পুকুর ও পানা পরিষ্কারের আশ্বাস দিয়েছেন মালিক পক্ষ। এই ঘাটটার মধ্যে আমরা 30 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। হ্যাঁ, আমি একজন এখানকারই পাড়ারই মেয়ে। আর আমাদের এখানে ঘাটের মধ্যে মরা থেকে হাজা, মানে বিয়ে থেকে শ্রাদ্ধ থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ হয়। এমনকি অনেক মানুষও স্নান সারে এখানে। কিন্তু এই যে মালিক লিজ নিয়েছেন, সেই মালিক 15 দিন, গত 20-25 দিনই হবে এই রকমভাবে পানা তুলে চলে গেছে। বলা সত্ত্বেও পানা তুলছে না। এত দুর্গন্ধ, ম্যালেরিয়া। আমরা চাইছি যত দ্রুত সম্ভব এটা পরিষ্কার করা হোক, আমরা যেন সুস্থভাবে এখানে বাঁচতে পারি। না এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না, এরকম পরিস্থিতি করে রেখেছে। মালিকের নাম প্রসেনজিৎ ধীবর। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পরিষ্কার করে দেওয়া। কি নাম মালিকের নাম কি? প্রসেনজিৎ ধীবর। মালিককে জানানো হয়েছিল বিষয়টা? মালিককে জানানো হয়েছে, আজকে তুলবো কালকে তুলবো এই করে দিচ্ছি, গাড়ি পাচ্ছি না এরকম। মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি কোনখানটা? ওই সুভাষপল্লী। মালিকের বাড়ি হচ্ছে সুভাষপল্লী। মালিক কি বলছে? মালিক আবার অন্যজনকে লিজ দিয়ে যে সে ডেলি বলছে আমি পরিষ্কার করে দেবো, ডেলি 20-25 দিন থেকে। এরপর যদি পরিষ্কার না করা হয় কি পদক্ষেপ নেবেন? আইনি পদক্ষেপ নেব। এখানকার বাসিন্দা আমরা, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা এই ঘাটটাতে আমরা বাঁধিয়েছি, অ্যাকচুয়ালি আমরা বাঁধিয়েছি। আর পুকুর মালিক এসে এই পানা ওনা তুলে দিয়েছেন আমাদের ঘাট। 15 দিন থেকে বলা হচ্ছে, উনি তুলছেন না। আর মরা ঘাট যত এখানে হয় বা বেনা পোতা হয় বা দশের কাজ যেগুলো হয় মরার, ওইগুলো হতো। তারপরে ওইগুলো হচ্ছেই না, কিছুতেই ওনারা তুলে দিচ্ছেন না। আমরা চাইছি ওনারা তুলে দিক, আপনি যেরকম ফেলেছেন তুলে নিয়ে চলে যাক। এই যে যা অবস্থা, এই যে ডেঙ্গু আর ম্যালেরিয়ার এখন প্রকোপ চলছে, মনে হয় ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যাবে যা অবস্থা। এটা কোন জায়গায়? এটা রানীশাহের পূর্বপাড় 30 নম্বর ওয়ার্ড। এই বিষয়টা কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। যারা লিজ নিয়েছেন আর যিনি মালিক আছেন, পুকুরে যিনি মালিক আছেন ওনাকে জানিয়েছি। আপনার নাম পরিচয়? প্রতাপ পণ্ডিত, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অবশ্যই তারা আমাকে ফোন করে বলেছে এবং তাদের সঙ্গে আমার কথাও হয়েছে। এবং পুকুরটি আমার 1.5 বছর ধরে আমার পুকুরটি এবং পানায় ভর্তি হয়েছিল, তার জন্য পাড়া প্রতিবেশীরা তার জন্য অবজেকশন দিয়েছিল। এবং তার জন্য অবজেকশন দেওয়ার পরে এতদিন পর পুকুরটা ক্লিন হয়েছে, কাজকর্ম পুকুরটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং তার জন্য পাড়ার লোকেরা আমার বলেছিল যে পুকুর পানাগুলো তোলার জন্য। আমি বলেছিলাম পাড়ার লোকদেরকে ধীরে ধীরে পানাগুলো তুলছি এবং পানাগুলো রাত্রিবেলার মধ্যে পরিষ্কার আমরা ধীরে ধীরেই করছি। আচ্ছা, অবশ্যই জায়গাটা অবশ্যই আমি বুঝতে পারছি, অবশ্যই তাদের যে অসুবিধা হচ্ছে, কিন্তু অবশ্যই পাড়ার প্রতিবেশী একটু কনসিডার করার জন্য। পুকুরটা তো পরিষ্কার হচ্ছে, পুকুরটা তো না পরিষ্কার করলে তো তাদেরও তো পুকুরটার জন্য অসুবিধা হচ্ছিল। রাত্রিবেলায় পরিষ্কার হচ্ছে, এগুলো গাড়ি করে নিয়ে আসছে, ট্রাক্টর তো দিনের বেলায় ঢুকতে পারবে না ওই জায়গায়। রাত্রিবেলা করে আসছে, রাত্রিবেলা করে পরিষ্কার হচ্ছে। প্রচুর পানা আছে, এটা আমাকে আবার আশা করছি পুজোর মধ্যে আমি পুরো পুকুরটা ক্লিয়ার করে নেবো, পুরো পানা ক্লিয়ার করে দেবো।